আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওতে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই রুমের বা এই বিল্ডিং এর তার ওয়্যারিং করার কাজ শেষ। তো এখন কি করব, আজকের ভিডিওতে ওয়্যারিং করার সময় যে লাইট পয়েন্ট, ফ্যান পয়েন্ট গুলো আমরা বের করেছি, এগুলোকে আবার ফিনিশিং করতে হবে। তো আমি আজকে সেই ফিনিশিং এর ভিডিওটা নিয়ে আসছি। আজকে লাইট পয়েন্ট এবং ফ্যান পয়েন্টের যে পয়েন্টগুলি আছে, এগুলি দিয়ে তার আসছে এবং এগুলিকে ফিনিশিং দিতে হবে। তো কিভাবে দেব আজকে পুরো ভিডিওতে দেখবেন। আজকের ভিডিওটা বেশি বড় হবে না, আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি পরবর্তী ভিডিওগুলি দেখতে চান। এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এবং আপনাদের কোনো মতামত থাকলে তাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো শুরু করি আজকের মূল ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটা ফিনিশিং করতে হবে। এখানে পয়েন্ট হয় নাই, এটা এই বাইরে বেলকনি আছে, এই বেলকনিতে এটার পয়েন্ট গেছে এদিক দিয়ে। তো এখানে সিলিংয়ে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট, এটাকে ফিনিশিং করতে হবে। এগুলোকে সব ফিনিশিং করতে হবে। এখানে দেয়ালে একটা লাইট পয়েন্ট, এগুলো হচ্ছে সুইচ বোর্ড, আর এই সুইচ বোর্ডের দেয়ালে একটা লাইট পয়েন্ট আছে। এবং এটা হচ্ছে বাথরুমের দেওয়ালে একটা পয়েন্ট আছে, উপরে আরেকটা বক্স আছে, সার্কুলার বক্স দেওয়া হয়েছে এখানেও এটা ফিনিশিং দিতে হবে। তো আমি ফিনিশিংয়ের সিস্টেমটা দেখাই দিচ্ছি। আপনাদের যাদের ফিনিশিং দিতে সমস্যা হয় তারা ভিডিওটা দেখবেন, এবং যাদের মন চায় তারা দেখবেন। তো ফিনিশিং দেওয়ার জন্য প্রয়োজন হবে সিমেন্ট বালি, মশলা, যেটাকে সহজ ভাষা বলে। আমি বালতিতে ভরে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলাগুলি। তো মশলাগুলো হালকা একটু শক্ত শক্ত করে নেবেন, না হলে সিলিংয়ে লাগাইলে সিলিং থেকে পড়ে যাবে যদি বেশি নরম হয়। ঠিক আছে, তো পয়েন্টগুলিতে প্রথমে যে কোনো ধরনের পেপার দিতে হবে, যেমন খবরের কাগজের পেপার দিতে পারেন, যে কোনো পেপার দিতে পারেন। তো আমি এটা একটা কার্টনের পেপার দিচ্ছি। কার্টন ছিল, কার্টনটা ভেঙে এভাবে ভরে দিবেন। দেওয়ার পরে তারগুলিকে নিচের দিকে দিবেন, যার যে দিকে খুশি সেদিকেই দিতে পারেন। তো দেওয়ার পরে মশলাগুলি কর্নিতে করে নিয়ে এভাবে লাগাই দিতে হবে। লাগানোর পরে এগুলি একটু শুকাইলে উষা আছে, উষা দিয়ে ফিনিশিংটা সেরে দিতে হবে। তো আমি তার টানার ভিডিওটি দিতে পারিনি, কারণ এখানে আমি একাই আপাতত কাজ করি, ক্যামেরা ধরার জন্য কেউ নাই, সেজন্য তার টানার ভিডিওটি দিতে পারি নাই। তো এখন আমি লাইভই ভিডিও করছি, লাইভ। তারপর একটা ফ্যান পয়েন্ট দেখতে পাচ্ছেন, ফ্যান পয়েন্টের তারগুলি এখানে লাগানো আছে, এগুলোকে এই ফ্যান হুক থেকে সারাইতে হবে, না হলে উষা করার সময় সমস্যা হতে পারে। তো ফ্যান পয়েন্টে পেপার দিতে হবে। পেপার দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যে পেপার বেশি উপরে উঠে না যায়, আবার বেশি বাইরেও যেন না আসে, হালকা একটু ভিতরে থাকবে। তো আপনার মশলা কম দিতে হবে। তো ফ্যান পয়েন্টে মশলা লাগানোর সিস্টেম হচ্ছে, অনেক সময় আমরা যদি কর্নির এভাবে মশলা নেই, তাহলে এভাবে আমরা মারলে সিলিং থেকে মশলাগুলি পড়ে যায়। তো সেই কারণে এই কর্নির উল্টা সাইড করে মশলা এভাবে কর্নিতে নিতে হবে। নেওয়ার পর এভাবে নিচে একটা হাত দিতে হবে। আমি তো হাত দিতে পারছি না, কারণ আমার এক হাতে ক্যামেরা। তো এভাবে ঘষে ঘষে লাগাই দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন আর পরে নাই। কর্নির উল্টা সাইডে মশলাগুলি নিয়ে এভাবে লাগাই দিতে হবে।
ওকে, এটা একটু শুকাক, আমি আরেকটা পয়েন্টে দিতেছি। সাইড দিয়ে মাতুল দিয়ে ভেঙে দিতে হবে। তো আমার কাছে মাতুল নাই, আছে কিন্তু হাতে নাই, সেজন্য আমি কন্নি দিয়ে ভেঙে নিয়েছি। নিচ দিয়ে এভাবে হাত দিয়ে তারপর কন্নি দিয়ে মশলাগুলি লাগাই দিতে হবে, আর নয়তো নিচে পড়ে যাবে অনেকগুলি মশলা। তো কিছুক্ষণ পর আবার চলে আসলাম, যেই পয়েন্ট ফিনিশিং করার জন্য মশলাগুলি দিয়েছিলাম সেগুলো একটু শুকানোর পরে আবার চলে আসলাম এগুলোকে ফিনিশিং দেওয়ার জন্য। ফিনিশিং দেওয়ার জন্য প্রয়োজন হবে পানি এবং একটা উষার। তো দেখতে পাচ্ছেন একটা বালতির ভিতরে পানি এবং উষা আমি রেখেছি। তো উষা দিয়ে এভাবে ঘষে ঘষে ফিনিশিং দিতে হবে। আর যদি মশলাটা বেশি শক্ত হয়ে যায় তাহলে হাতে করে এভাবে পানি নিয়ে এটার উপরে দিয়ে দিতে হবে, তাহলে ফিনিশিং দিতে সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে ফিনিশিংয়ের সিস্টেম। তো একটা ফ্যান পয়েন্ট দেখতে পাচ্ছেন, তো ফ্যান পয়েন্টটা ফিনিশিং দিব। তো আমি একটু কাছে যেতে হবে একটু লাগ পাওয়ার জন্য। এই ফ্যান পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপরে, এটা এর জন্য একটু সমস্যা হয়, এগুলো গায়ে এবং চোখে পড়ার সম্ভাবনা আছে মশলাগুলি, সেজন্য সানগ্লাস ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পর পর উষাটা ভিজে নিতে হবে যদি মশলা বেশি শুকনো হয়। ঠিক আছে, এভাবে চারপাশ থেকেই উষাটা ঘষতে হবে, তাহলে খুব ভালো ফিনিশিং হবে, দেখতেও সুন্দর দেখাবে। তো এবার চলুন আরেকটা ফিনিশিং দিয়ে আসি, তারপর আজকের ভিডিও সমাপ্ত করব। তো এটা একটু বড় লাইন,
তো এটা ফিনিশিং দেব, একই সিস্টেম সবগুলো ফিনিশিং দেওয়ার। তো অতিরিক্ত মশলা থাকলে প্রথমে এগুলোকে কেটে নিব। তো এবার উষাটা ভিজাইতে হবে মশলা শুকনার কারণে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে, এবং সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাকি ভিডিওগুলি। আর যারা বাকি মানে সামনের দিকে যে ভিডিওগুলি দিব সবাই যদি দেখতে চান আপনারা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, এখানেই সমাপ্ত।